বস্তা থেকে ইউরিয়া সার বের করে বোলের মধ্যে রাখা হচ্ছিল, মাথায় তুলে দিতে সে মাথায় করে নিয়ে যাবে। খাবারগুলো প্রসেসিং সম্পূর্ণ করে আমরা নিয়ে এসলাম গরুর সামনে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমাদের কৃষি কাজ নিয়ে। সারাদিনে আমরা কি করি সেটাই তুলে ধরার চেষ্টা করব। অনেকদিন ধরেই ভাবছিলাম আমাদের জমিগুলোতে সার প্রয়োগ করা দরকার। আমরা দোকান থেকে সার নিয়ে সরাসরি চলে গেলাম ধানের জমিতে। আমরা এই কিস্তিতে ধানের জমিতে শুধু ইউরিয়া ও হালকা জিঙ্ক দেওয়ার চেষ্টা করব। বস্তা থেকে ইউরিয়া সার বের করে বোলের মধ্যে রাখা হচ্ছিল এবং জিঙ্কের প্যাকেটটি খুলে ইউরিয়া সারের সাথে মিক্সিং করে নেওয়া হচ্ছিল। এইভাবে ইউরিয়া ও জিঙ্ক একসাথে মিক্সিং করে নেওয়ার ফলে দুইটা সার সমানভাবে জমিতে পড়বে। ধীরে ধীরে পুরো জমিতেই সার প্রয়োগ করা চলছে। সার প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে যেন কোনো অংশই বাদ না যায়। ধানের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন ঠিকমতো সার দিলে গাছ দ্রুত বড় হবে এবং ফলনও ভালো হবে ইনশাআল্লাহ। এই জমিতে সার ছিটানো শেষ হওয়ার সাথে সাথে আমরা দেরি না করে চলে যাব আমাদের ঘাসের জমিতে। এই জমি থেকে আমরা যেটুকু ঘাস কেটে ফেলেছি সেই জায়গাটুকুতে আমরা ইউরিয়া সার প্রয়োগ করে দিচ্ছিলাম। এখন যেহেতু নিত্যদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হয়, সেক্ষেত্রে জমিতে সেচ দেওয়ার ঝামেলা নেই। এই জমির এক অংশে অল্প একটু ঘাস রয়ে গেছে, এখনও কাটা বাকি। এলাকার এক ভাই এসে বলল তার নাকি ৫-৭ আটি ঘাস দরকার, তো তাকে ঘাস দেওয়ার জন্যই ঘাসগুলো কাটা হচ্ছিল। ঘাসগুলো কেটে আটি বাঁধার পর সে বলল তার ঘাসগুলো মাথায় তুলে দিতে সে মাথায় করে নিয়ে যাবে। ঘাসের আটিগুলো সুন্দর করে তার মাথায় ও কাঁধে সাজিয়ে দেওয়া হলো। সে সুন্দর মতো সেগুলো নিয়ে বাড়িতে চলে গেল। এখন যে ঘাসগুলো কাটা হচ্ছে এগুলো আমাদের বাড়ির গরু ও ছাগলের জন্য। এই মুহূর্তে জমিতে যে পরিমাণ ঘাস দেখতে পাচ্ছেন তা পরিপূর্ণভাবে খাওয়ালে 2 দিনেই শেষ হয়ে যাবে। তাই ঘাস একটু কম করে নিয়ে এর মধ্যে খড় মিক্স করে খাওয়ালে 2-1 দিন বাড়িয়ে নিয়ে যাওয়া যাবে। ঘাসগুলো কেটে নেওয়ার পর বস্তার উপরে দিয়ে রশি দিয়ে বেঁধে নেওয়া হচ্ছিল যেন ঘাসগুলো কাঁধে নিয়ে সুন্দর মতো যাওয়া যায়। আমাদের এই জমিটা যেহেতু সম্পূর্ণ পাথারের ভিতরে, সেক্ষেত্রে যানবাহন চলাচলের মতো কোনো সুযোগ নেই। এক প্রকার বাধ্য হয়ে পুরো জমির ঘাস কাঁধে করেই বয়ে নিয়ে যেতে হয়। পুরো জমির ঘাস কেটে শেষ করতে করতে এই অংশের ঘাসগুলো বয়স হয়ে অনেক শক্ত হয়ে গিয়েছে। আজকে যেহেতু জমিতে সার প্রয়োগ করা হলো, সেক্ষেত্রে আমরা জমিতে অতিরিক্ত যে বড় আগাছাগুলো আছে সেগুলো একটু তুলে দেওয়ার চেষ্টা করলাম। আগাছাগুলো তুলে দেওয়ার ফলে চাষের ঘাসগুলো একান্তভাবে সার শোষণ করতে পারবে। এরপর আমরা ঘাসের বোঝা কাঁধে করে নিয়ে চলে আসলাম বাড়িতে। ঘাসগুলো যেহেতু একটু শক্ত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে পুরোটা দিলে একসঙ্গে গরু খেতে পারবে না। আমাদের যেহেতু ঘাস কাটার বড় মেশিন নেই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হাত জাতি। ঘাস যতই বয়স্ক হয়ে যাক, যদি এইভাবে ছোট ছোট করে কেটে দেওয়া যায় তাহলে একটুও পরিমাণ ঘাস নষ্ট করে না। আগেই বলেছিলাম আমাদের একটু ঘাসের সংকট, আর আমাদের যেহেতু পর্যাপ্ত পরিমাণে খড়ের ব্যবস্থা আছে, তাই আমরা ঘাসের সাথে খড় মিক্সচার করে দেওয়ার চেষ্টা করলাম। এতে করে ঘাসের প্রোটিন মাত্রা ঠিক থাকবে ও গরুর অল্প খাবারে পেট ভরে যাবে। খাবারগুলো প্রসেসিং সম্পূর্ণ করে আমরা নিয়ে এসলাম গরুর সামনে। গরুকে দেওয়াতে মাশাআল্লাহ গরুগুলো অনেক সুন্দরভাবে খাচ্ছিল। যাদের বাড়িতে 1-2টা গরু আছে কিন্তু ঘাস কাটার মেশিন নেই, তারা বাজার থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন ঘাস কাটা জাতি। এটা ব্যবহারের ফলে শক্ত ঘাসের কাণ্ডগুলো আর নষ্ট হবে না, সম্পূর্ণটা গবাদি পশু খেতে পারবে। আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।